বাচ্চারা একদম পেঁপের সবজি খেতে চায় না, পেঁপে দিয়ে যাই বানাই একদম পাতে তুলতে চায় না। তার মধ্যে আমার ছেলেও পড়ে, সেও কোনো পেঁপে সবজি খায় না, কিন্তু এরমভাবে বানিয়ে আমি খাইয়েছি তো সে খেয়েই নিয়েছে। ভাত দিয়েও ভালো লাগবে, রুটি দিয়ে তো অবশ্যই ভালো লাগবে। আমি সুস্মিতা, স্বাগত আমার রান্নাঘরে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করে দিও। আমি একটা ছোট পেঁপে কিউব আকারে টুকরো করে নিয়েছি, আর 100 গ্রাম সয়াবিন বা নিউট্রেলা আমি জলে সোক করে জলটা চিপড়ে নিয়েছি। কড়াই গরম হয়ে আসলে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে তাতে তেজপাতা আর 1 স্পুন জিরে দিয়ে দিলাম। ফোড়নটা ক্র্যাক হয়ে আসলে তাতে আমি যে কেটে রাখা পেঁপেগুলো সেগুলো দিয়ে দিলাম। পেঁপেগুলোতে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে সুন্দর করে ভাজবো। বেশ ভাজা ভাজা হয়ে আসলে, একটু গোল্ডেন ব্রাউন হয়ে আসলে তখন তাতে আমি জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দিলাম, সাথে আর নর্মালি রেগুলার যেসব বেসিক মশলা, ধনের জিরের গুঁড়ো, গরম মশলা পাউডার আর চিলি পাউডার দিয়ে আমি পেঁপেটাকে সুন্দর করে কষতে থাকবো। শুকনো শুকনোই এখানে কষবো। মশলাটা ভালোভাবে ভাজা হয়ে আসলে তাতে আমি একটা বড় পেঁয়াজের পেস্ট আর একটা বড় টমেটো টুকরো করে দিয়ে ওই মশলার সাথে ভালোভাবে ভাজতে শুরু করলাম। যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও এখন দেখছো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে লাইফ টাইম আমার বন্ধু হয়ে থেকো। আমিও কথা দিচ্ছি, আমিও তোমাদের লাইফ টাইম বন্ধু হয়ে থাকবো। মশলাটা এখানে ভালোভাবে কষে গেছে, তখন আমি যে নিউট্রেলাগুলো আমি চিপড়ে রেখেছিলাম সেগুলো দিয়ে আবার মশলা এবং পেঁপের সাথে সুন্দর করে লো ফ্লেমে এখানে কষতে থাকলাম। ফ্লেমটা এখানে লোই রাখতে হবে, কারণ মশলাটা সম্পূর্ণ শুকনোভাবে কষছি, সেখানে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। কিছুক্ষণ কষার পর আমি লিড দিয়ে ঢেকে দিলাম। তারপর পরিমাণ মতো জল দিলাম। এখানে বেশি জল আমি দেব না, পেঁপেটা সিদ্ধ অলরেডি 50% হয়ে গেছে কষতে কষতে। বাকি 50% সিদ্ধ হতে যতটুকু জলের প্রয়োজন ততটুকুই দেব। তারপর একটা লিড দিয়ে ঢেকে দিয়ে সিদ্ধ হতে ছেড়ে দিলাম। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা আমাদের পেঁপে আর নিউট্রেলা সবজি রেডি হয়ে গেছে। ধনেপাতা গার্নিশের জন্য ছড়িয়ে দিলাম। তো এই রেসিপি তোমরা রুটির সাথে বা ভাতের সাথে খুবই ভালো লাগবে। তো আজ এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার করে দিও। একবার অবশ্যই বানিয়ে খাবে এবং অবশ্যই আমাকে কমেন্টস করবে। আবার ফিরে আসবো একটা নতুন রেসিপির সাথে। ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো এবং অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করো।